নাসিরুল ইসলাম নাজিরহাট বড় মাদ্রাসার সম্পৃক্ত দিনদার মুসলমান বিভিন্ন কাছের এবং দূরের ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে সাংবাদিক ভাইদের প্রস্তাবে সংক্ষিপ্ত মাদ্রাসার হালত অবস্থা বর্ণনা করতে বসছি। গতকাল রাত্রে মঙ্গলবার আমাদের নাজিরহাট বড় মাদ্রাসায় একজন মাদ্রাসার শিক্ষকের বিগত একটা ঘটনার পরিপ্রেক্ষিতে মাদ্রাসা অস্বস্তিকর একটা পরিবেশ হয়ে গেছিল, যেটা গভীর রাত পর্যন্ত প্রশাসনের ইউনো ওসি এবং এসিল্যান্ড এই কর্মকর্তারা এবং আমাদের সেকেন্ড অফিসার এবং আরও অন্য নতুন কর্মকর্তা মাদ্রাসায় আসছেন। সব কিছু ওনারা পর্যবেক্ষণ করছেন। আমাদের মাদ্রাসার একজন শিক্ষক মাদ্রাসার শিক্ষকের সঙ্গে কিছু ভুল বোঝাবুঝি বা বাকবিতণ্ডা হওয়ার কারণে এটাকে স্থানীয় কিছু লোক নিরসন করার জন্য উভয় পক্ষকে মিলা দেওয়ার জন্য প্রস্তাবিত একটা বিচার কার্য হবে, এই উদ্দেশ্যে ওনাদেরকে ডাকছিল। আমাদের নাজিরহাট মাদ্রাসার উত্তরে আদর্শ স্কুলের মসজিদে বসার কথা হয়েছে। পরে প্রথমে ছিল আমাদের পৌরসভাতে বৈঠকের কথা ছিল, ওখানে নতুন ম্যাজিস্ট্রেট আসছে, এই জন্য ওখানে যাওয়ার কথা হলো। আরো কয়েকজন প্রবীণ ওস্তাদও ছিল, এলাকারও কিছু গণ্যমান্য ছিল। ওনারা বলতেছে আমরা এটা করে দেবো, কোনো রকমের অসুবিধা না, আপনারা আসেন, আপনি আসেন। মৌলানা মুফতি রবিউল হাসান এই হিসাবে ওনার গিয়া আদর্শ স্কুলের মসজিদে বসছেন। শান্তিভাবে আলোচনা হবে এবং এটা সেটেল করে দিবে, উভয় পক্ষকে মিলাই দিবে। এখান থেকে মাদ্রাসা থেকে মুফতি রবিউল হাসান গাড়ি নিয়ে যখন গেল আদর্শ স্কুলের গেটে ঢুকিবার আগে গেট ঢুকছে মাত্র গেটে তালা লাগাই দিল এবং ভিতরে প্রায় 20-50 জন মানুষ এদিক থেকে এসে ওনাকে এলোপাথারে মারতে শুরু করলো, হামলা শুরু করে দিছে, যার কারণে উনি একেবারে নাজেহাল হয়ে গেছে। আর যারা আগে গিয়ে মসজিদে বসছিল ওনার মসজিদ থেকে বের হয়ে দেখতেছে এই অবস্থা, এগুলি তো কোনো আমরা কল্পনাও করি না, তোমরা কি শুরু করে দিছ। যা হোক, এ নিয়ে অনেক হওয়ার পরে যখন এই খবরটা সঙ্গে সঙ্গে মাদ্রাসায় পড়ছে, মাদ্রাসা থেকে অনেক ছেলেরা গিয়ে নিজের উস্তাদ হিসাবে, শিক্ষক হিসাবে মুফতি রবিউল হাসানকে নিয়ে আসছে মাদ্রাসায়। এরপরে ওর অবস্থা ভালো না, এটা দেখে ওনাকে আবার হাসপাতালে নিয়ে গেল, নাজিরহাট হাসপাতালে। পরে নাজিরহাট হাসপাতাল থেকে আমাদের প্রশাসনিক কর্মকর্তা সেকেন্ড অফিসার উনি ওসি তদন্ত উনি নিজের গাড়ি করে মাদ্রাসা নিয়ে আসছে। আমি এর আগে কয়েকদিন একটু অসুস্থ ছিলাম, যার কারণে আমি মাদ্রাসায় ছিলাম। পরে আমি আসি, এখানে সবাই লোকজন জমায়েত হয়েছে। এই বাইরের এই ঘটনাকে কেন্দ্র করে মাদ্রাসাকে তারা বন্ধ করে দিয়েছে, কিন্তু বাইরে কিছু অনেক লোকজন জমা হয়ে গেল। অনেক রকমের গন্ডগোল হওয়ার একটা আশঙ্কা ছিল। তারপরেও মাদ্রাসার এই ছোট গেট দিয়ে বা মাদ্রাসার গেট জোর করে খুলে বাইরের কিছু লোক মাদ্রাসা ঢুকছে। এখানে ওনারা বসা ছিলেন। মাদ্রাসার ছাত্রদের উপরে যথেষ্ট হামলা হয়েছে এবং 6 জন অথবা 7 জন হবে। এখন ওনারা হাসপাতালে, একজনের অবস্থা একটু আশঙ্কাজনক। আজকে সকালে একটু কথা বলছে, তার অবস্থা আশঙ্কাজনক বলে বলতেছে, ওনারা চিকিৎসাধীন। এই অবস্থা দেখে আমাদের প্রশাসনিক কর্মকর্তারা আমাকে প্রস্তাব দিয়েছে নিরাপত্তার খাতিরে এলাকার থেকে উত্তেজনা নিরসন কল্পে আপনারা কিছুদিন মাদ্রাসার ছুটি ঘোষণা করলে একটু ভালো হয়। এরপরে মাদ্রাসার যিনি মুতওয়াল্লি মৌলানা খলিল আহমদ সাহেব মোহতামেম হাটহাজারি মাদ্রাসা, ওনার সঙ্গে যোগাযোগ করা হলো। ওনার সঙ্গেও ইউনুস সাহেব ডাইরেক্ট কথা বলছেন,
তখন রাত 12:30 আমিও আলাপ করেছি আমাদের মুতওয়াল্লি সাহেব, মনে খলিল সাহেব সহ আরো এলাকার আমাদের মাদ্রাসার হুজুরদের আলোচনার মাধ্যমে, পরামর্শের মাধ্যমে এটাই ভালো মনে করা হলো যে আগামী কাল থেকে, মানে আজকে বুধবার থেকে 10 দিন মাদ্রাসা ক্লাস বন্ধ থাকবে, এ ঘোষণা করা হয়েছে। আপনারা যে যেখানে আছেন আপনারা শান্ত থাকবেন। মাদ্রাসার অবস্থা ভালো। বাইরের এই ঘটনার কারণে আমরা সাময়িক মাদ্রাসা কিছুদিন 10 দিনের জন্য সবক বন্ধ, মানে ছুটি ঘোষণা করেছি। এখানে আর কোনো রকমের সমস্যা নাই। আমি এখন মাদ্রাসার দফতর থেকে আপনাদের সবার সামনে সংক্ষিপ্ত অবস্থাটা বললাম। আপনারা দেশে বিদেশে যে যেখানে আছেন দোয়া করবেন এবং শান্ত থাকবেন, এবং ডানে বামের কোনো রকমের নেগেটিভ কোনো খবর শুনে কোনো রকমের মন্তব্য না করে সবাইকে এই দিনের মহব্বত, মাদ্রাসার মহব্বতে থেকে দুনিয়া থেকে যাওয়ার তৌফিক নসিব করো।